আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়ালাইকুম আম্মা আসসালাম। বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে শুভবান স্কিল ডেভেলপমেন্ট কোর্স 2025 এর প্রথম সপ্তাহের তৃতীয় ক্লাসে আমরা উপস্থিত হতে পেরেছি। তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আহ, অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী খাতামুন নবিয়্যিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আমরা বিগত দুইটি ক্লাসে আশা করি অনেক উপকৃত হয়েছি। আগামীতে যদি আমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো শুনি এবং সেই অনুযায়ী কিছুটা প্র্যাকটিস করি, তাহলে আরো বেশি উপকৃত হব ইনশাআল্লাহ। তা আজকে আমি কথা আর লম্বা না করে আনোয়ার ভাইকে আহ ক্লাস শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমাদের ক্লাসটা শুধু আমরা আগামী সপ্তাহে যে ক্লাসগুলো করব, তিনটা ক্লাস করব আমরা, খুব গুরুত্বপূর্ণ। পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল, এটার পূর্ব প্রস্তুতিমূলক ক্লাস হবে আজকে। আপনারা বিষয়টা দেখতে পাচ্ছেন। তো আজকের ক্লাসে যে আলোচ্য বিষয় থাকবে সেটা হলো মাইক্রোসফট অফিস কি এবং কেন প্রয়োজন। তারপরে মাইক্রোসফট অফিস ডাউনলোড, আমরা কিভাবে এটা ডাউনলোড করব। তারপরে আমরা দেখব মাইক্রোসফট অফিস ইনস্টল সেটআপ প্রক্রিয়া, কিভাবে এটা সেটআপ করব। মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করা, মানে আমরা কিভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকলে আমরা সাইন ইন করে একই ডকুমেন্টসে একাধিক ব্যক্তি কাজ করতে পারবো, সেই প্রক্রিয়াগুলো আমরা দেখব। আর মাইক্রোসফটের সাথে রিলেটেড হলো অব্র এবং বিজয়। অব্র কিছু ফন্ট থাকে, বিজয়ের কিছু ফন্ট থাকে, এগুলো কিভাবে ইনস্টল করব। আর সাথে সাথে আমরা ল্যাঙ্গুয়েজ প্যাক যুক্ত করার প্রক্রিয়া। দেখা যায় যে অনেক সময় কম্পিউটার সেট আপ করার সাথে সাথেই বাংলা লেখা যায় না বা বাংলা সেট আপ করা থাকে না, সেই বিষয়গুলো আমরা জানবো। প্রথমেই আসি আমাদের মাইক্রোসফট অফিস কি এবং কেন প্রয়োজন। আমরা হয়তো যারা কম্পিউটার জানি এবং যারা জানি না, তারা সকলেই একটা বিষয় জানি যে কোনো কিছুর প্রয়োজন হলে, কোনো লেখালেখি, কম্পিউটারে কোনো লেখালেখির প্রয়োজন হলে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে লেখে। তো সেই সফটওয়্যারটাই হলো মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস হলো কোম্পানির তৈরি, মাইক্রোসফট কোম্পানির তৈরি একটি জনপ্রিয় সফটওয়্যার প্যাকেজ। এটা একটা প্যাকেজ সফটওয়্যার। এর ভিতরে অনেকগুলো বিষয় আছে, যেমন অফিস ও ব্যক্তিগত কাজের জন্য প্রয়োজনীয় বিভিন্ন অ্যাপ্লিকেশন সমন্বয়ে গঠিত এই সফটওয়্যারটা। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু সফটওয়্যার যেগুলোর সাথে আমরা খুবই খুবই পরিচিত বা খুবই এটা ব্যবহার করে থাকি, যেমন ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আউটলুক, অ্যাক্সেস আর ওয়াননোট। হয়তো আউটলুক, অ্যাক্সেস, ওয়াননোট এগুলো বিষয়ে আমাদের তেমন একটা ধারণা নাই, আমাদের তেমন কাজেও লাগে না। এই রিলেটেড অন্য সফটওয়্যার আছে, সেগুলো ব্যবহার করি। মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি হলো ডকুমেন্ট টাইপ করার জন্য, কোনো কিছু কম্পিউটারে কিবোর্ড দিয়ে টাইপ করার জন্য এটা লাগে। এডিট করা এবং ফরম্যাটিং ফরম্যাটিং করা, যেমন এই যে আমি লেখাটা, আপনারা স্ক্রিনে যে লেখাটা দেখতেছেন, এটা কিন্তু একটা ফরম্যাটিং করা হয়েছে। উপরের লেখাটা একটু বড়, একটা কালার দেওয়া হয়েছে, তারপরে নিচের লেখাটা একটু ছোট, এটা একটা ফ্রন্টে দেওয়া হয়েছে। এই যে ফরম্যাটিং গুলা, এই ফরম্যাটিং গুলা মাইক্রোসফট ওয়ার্ডে করা হয়। আর সেই ফরম্যাটিং আমরা প্রিন্ট করতে পারি বা মেইলের মাধ্যমে পাঠাইতে পারি। এই ডকুমেন্টগুলো আমরা ডক ফাইল হিসেবে রাখতে পারি, পিডিএফ করতে পারি, আবার জেপিজি করতে পারি। আর এরপরে যেটা এক্সেল, এক্সেল হলো হিসাব রক্ষণাবেক্ষণের জন্য আমরা ব্যবহার করি। আবার এক্সেল আমরা ডেটা ব্যবস্থাপনা, অর্থাৎ অনেক তথ্য একেবারে এক্সেলে রাখা যায় চার্ট হিসাবে বা রিপোর্ট তৈরির ক্ষেত্রে। যেমন একটা কোম্পানিতে কতজন লোক কাজ করতেছে, তারা কে কত ঘন্টা কাজ করলো, তার ঘন্টা অনুযায়ী তাদের স্যালারি কিভাবে দেওয়া হবে,
এই সবগুলাই আমরা এই এক্সেলের মাধ্যমে করে থাকি। আর পাওয়ার পয়েন্টটা হলো শিক্ষা ও অফিস প্রেজেন্টেশন তৈরির জন্য। যেমন আপনাদেরকে আমি ক্লাস নিচ্ছি, একটা প্রেজেন্টেশন দিচ্ছি, যদি আমরা শুধু জুমে ঢুকতাম এবং ক্লাস নিতাম তাহলে আমাদের কাছে এটা একেবারে বোরিং লাগতো। কিন্তু আপনাদের সামনে আমি একটা প্রেজেন্টেশন উপস্থাপন করছি, যার জন্য আপনারা সুন্দরভাবে বুঝতে পারতেছেন যে আমরা আহ, কি ক্লাস করতেছি বা কি বিষয় বুঝতেছি। এটা কিন্তু আমরা এই যে একটা প্রেজেন্টেশনের মাধ্যমে দিয়েছি। সো এই প্রেজেন্টেশনটাও আমরা এই পাওয়ার পয়েন্টে তৈরি করতে পারি। এই প্রেজেন্টেশন সব ক্ষেত্রেই লাগে। আপনি যে কোনো একটা কিছু অনলাইনে করতে যান, অনলাইনে একটা মিটিং করবেন অথবা অনলাইনে কিছু উপস্থাপন করতে চাচ্ছেন, আহ, তখনই আপনার এই প্রেজেন্টেশনটা খুব প্রয়োজন। এরপরে আউটলুকটা আমরা মেইল এবং ক্যালেন্ডার ব্যবস্থাপনার জন্য ব্যবহার করে থাকি। আউটলুকের বিপরীতে আমরা এখন জিমেইল ব্যবহার করে থাকি, এই জন্য আউটলুকটা তেমন একটা ব্যবহার করি না, এই জন্য এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনাও করব না। অ্যাক্সেস, ডেটাবেজ ম্যানেজমেন্টের জন্য অ্যাক্সেস ইউজ করা হয়। তো আমাদের যেহেতু ছোট্ট কাজ বাজ আমরা করব, এখানে অ্যাক্সেসের তেমন প্রয়োজন নাই। ওয়াননোট, ওয়াননোটটাও আমরা তেমন ব্যবহার করব না। ওয়াননোটের বিপরীতে অনেক কিছু আছে, যেমন আমরা ওই যে কম্পিউটারে দেখলাম টেক্সট, মানে টেক্সট ডকুমেন্ট নামে একটা আহ, বিষয় আছে নোটপ্যাডে, ওটাতেও আমরা নোট লিখতে পারি, এই জন্য এটারও তেমন দরকার নাই। আমরা প্রথমের যে তিনটা আছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই তিনটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে মাইক্রোসফট অফিসটা আমাদের কেন প্রয়োজন। দৈনন্দিন সকল কাজের জন্য মাইক্রোসফট অফিস লাগে। এখন এটা আমরা ইনস্টল করব কিভাবে, মাইক্রোসফট অফিস ডাউনলোড করব কিভাবে? তো আমি অফিসিয়াল ভাবে যে ব্যবস্থাগুলো আছে আমি সেগুলাই দেখাবো। বিকল্প আছে কিন্তু অনিরাপদ, সেটাতে আমরা যদি ইগনোর যদি করা যায় তো আমরা ইগনোর করব ইনশাল্লাহ। অফিসিয়াল ভাবে মাইক্রোসফট অফিস ডাউনলোড করার জন্য প্রথমে আমরা মাইক্রোসফটের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যাব, সাইন ইন করব। আর যদি আমার অ্যাকাউন্ট থাকে, আপনার যদি মাইক্রোসফটের কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি জিমেইল দিয়েও মাইক্রোসফটের অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। সহজ, ঢুকলেই আপনি করে করে নিতে পারবেন। তারপরে অফিস ইনস্টল করব, লগ ইন করবো, এরপরে মাইক্রোসফট অফিস বাটনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আমি গত ক্লাসে মনে হয় একটা সফটওয়্যার ডাউনলোড করেও আপনাদেরকে দেখাইছি, সেম প্রসেস। তারপরে আমরা এখন যেটা ভার্সন চলতেছে মাইক্রোসফট অফিসের অনেক ভার্সন আছে। 2003 আছে, 7 আছে, 10 আছে। তারপরে আরো যদি উপরে আসি তাহলে 16 আছে, 19 আছে, 21 আছে, এখন মনে হয় আরো বেশি আছে। সর্বশেষ যেটা ভার্সন ওনারা রিলিজ করছে সেটা হলো 365। এটা হলো সর্বশেষ অনলাইন ভার্সন, এটা আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপরে হলো ফাইল ডাউনলোড করার পরে আমরা ইনস্টল করব। বিকল্প পদ্ধতি হলো, এটা হলো পেইড, আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি টাকা দিয়ে এটা পারচেস করতে পারবেন, কি দেবে ওরা, কি সেট করে নিয়ে। বিকল্প হলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি। ফ্রি অফিস সফটওয়্যার ব্যবহার করা যায়, অফিসের ফ্রি সফটওয়্যার আছে, সেটা আমরা ব্যবহার করতে পারি। মানে মাইক্রোসফটই ফ্রি ব্যবস্থা রাখছে, সব কিছু ফিচার এখানে নাই, কিছু সীমিত ফিচার আহ, বাদ পড়বে। আর বিকল্প হলো আমরা ক্র্যাক ইউজ করতে পারি, অর্থাৎ মাইক্রোসফটের ক্র্যাক সফটওয়্যার বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করে ক্র্যাক ইউজ করতে পারি, কিন্তু এটা নিরাপদ নয়। তো আমরা প্রথম যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আমরা দেখব। এই যে অফিসিয়াল ওয়েবসাইটে আমি ক্লিক করতেছি, আপনারা মনে হয় স্ক্রিন দেখতে পাচ্ছেন না, আমি একটু, হ্যাঁ, এখন মনে হয় দেখতে পারতেছেন না, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি যদি আবারও আমার স্লাইড থেকে যাই, স্লাইড থেকে এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করলে আমাকে এই যে এই সফটওয়্যার রিডাইরেক্ট করে আমাকে এই যে মাইক্রোসফটের এখানে নিয়ে যাচ্ছে। এটা অফিসিয়াল ওয়েবসাইট, এই যে এখানে বাই মাইক্রোসফট 365। এখানে এই যে অনেকগুলা ভার্সন আছে, এই যে প্রিমিয়াম, ইনস্টল প্রিমিয়াম, এখান থেকে আমরা নিতে পারি। আমার কিন্তু মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে, সেটার থ্রুতে আমি যদি এখানে যদি এই যে ক্লিক করি, নিচে সুব্বানের লোগো দেখা যাচ্ছে, তার মানে আমার এই যে info.subban.bd
@gmail.com এই অ্যাকাউন্ট আছে আমার মাইক্রোসফটের, বিদায় আমি এখানে ঢুকতে পারতেছি। এটা আমাদের জন্য ফ্রি, এটা আমরা ফ্রিতেই ব্যবহার করতে পারি। এখানে সব সফটওয়্যার আছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখবো যে মাইক্রোসফটের যতগুলো সেবা আছে আমরা এখানে সবগুলো পাবো। আমরা চাইলে এখান থেকে ওয়ার্ড ডকুমেন্টস নিতে পারবো। এই যে ব্ল্যাঙ্ক অফ ওয়ার্ড ডকুমেন্টস আমরা এখান থেকে নিতে পারবো। একটু মানে এটা অনলাইন ভার্সন, এটা আমরা অনলাইন থেকে রিডাইরেক্ট করে এই যে অনলাইনে নিয়ে আসবে। এটা আমরা কম্পিউটারেও ব্যবহার করতে পারবো, আমরা মোবাইলেও এটা ব্যবহার করতে পারবো। এটা হলো এটার সুবিধা। এটা গেল একটা বিষয়। এটা যাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট নাই, এখানে ঢুকে আপনারা মাইক্রোসফট মানে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই আপনাকে অ্যাকাউন্ট করতে দেবে। আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট থাকলে আপনি জিমেইল করতে পারেন, অথবা আউটলুক একটা জিমেইল আপনি করে নিতে পারেন। আউটলুকের দরকার পড়বে না, আপনি জিমেইল জিমেইল দিয়েই ঢুকতে পারবেন। আচ্ছা, এটা গেল একটা বিষয়। এটা হলো আমরা অফিসিয়ালি এটাতে সাইন ইন করে, আমি যে বিষয়গুলো এখানে বললাম এখানে সবকিছু দেখা যাচ্ছে আর কি। আহ, এটাতে, হ্যাঁ, আমি এখানে কিন্তু সব দেখতে পাচ্ছি যে বিষয়গুলো আমি বললাম। যে আমি যদি হোম পেজে যাই, হোম পেজে গেলে এই যে এখানে ডাউনলোড বাটন আছে, এখান থেকে আমি এই যে টাকা পেইড করলেই আমাকে এটার অ্যাক্সেস দেবে। এই যে এখানে ডাউনলোড অপশন আছে, আহ, এই যে এখান থেকে আমার যেটা প্রয়োজন সেটা আমি ডাউনলোড করে নিতে পারবো। অথবা আমি যদি থার্ড পার্টি কোনো সফটওয়্যারের কাছে যাই, মানে ইয়াতে যাই, তাহলে আমরা বিভিন্ন জায়গা আছে। তারপরে আমি যেটা দেখাবো, আপনারা হয়তোবা সবারই আছে, তারপরে আপনারা চেষ্টা করবেন ক্র্যাক না ইউজ করা। এই যে সফটওয়্যারটা গেট ইনটু পিসি, এইখানে যাবেন, এই ওয়েবসাইটটাতে যাবেন, এটা থার্ড পার্টি। এরা এখানে ক্র্যাক যত সফটওয়্যার আছে সব সফটওয়্যার দিয়ে থাকে। এখান থেকে আপনারা মাইক্রোসফট অফিস যে ভার্সনে আপনি চাচ্ছেন সেই ভার্সনটা এখানে সার্চ করবেন। এই যে 24 এখন অ্যাভেলেবল, 7 মাস আগে এটা ক্র্যাক হয়েছে। 24 আরো আছে। এখান থেকে আপনাদের যেই ভার্সন প্রয়োজন, আপনাদের প্রয়োজন অনুযায়ী ভার্সনগুলো আপনারা ডাউনলোড করার সময়, আমি যদি এই যে 16টা দেখি, ডাউনলোড করার সময় আপনারা খেয়াল করবেন, নিচে স্ক্রল করে নিচে যাবেন। নিচে গেলে আপনারা দেখবেন যে আপনার এটা ইনস্টল করার জন্য সফটওয়্যারের কি কি রিকমেন্ডেশন আছে, কি কি লাগবে, এগুলা দেখবেন। এবং এখানে এই যে 64 বিট, এটা খেয়াল করবেন। আপনার কম্পিউটারে কনফিগারেশন যদি 64 বিটের হয় তাহলে আপনি এটা সেট আপ করতে পারবেন, না হলে সেট আপ হবে না। এটা বুঝবেন কিভাবে যে আপনার কম্পিউটার 64 বিট না 32 বিট নাকি, এটা দেখার জন্য আপনাকে যেতে হবে। আমরা যদি এটা দেখা চেক করতে চাই, তাহলে আমরা আহ, এই যে মাই কম্পিউটার বা দিস পিসিতে যাব, গিয়ে এইখানে ফাঁকা জায়গাতে রাইট বাটনে প্রপার্টিসে যাব, গেলে আমরা দেখতে পাবো যে আমাদের এই যে এখানে লেখা আছে 64 বিট। তার মানে আমার অপারেটিং সিস্টেম 64 বিটের। যদি আপনার 32 বিটের হয় তাহলে আপনি 32 বিট যে সফটওয়্যার পাবেন সেটা ডাউনলোড করবেন। আর যদি আপনার 32 বিট না হয় তাহলে আপনি 64 বিট ডাউনলোড করে নেবেন। এখান থেকে ডাউনলোড করার পরে আপনি এর আগের ক্লাসে আমি সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় সেই প্রসেস দেখাইছি। সেই প্রসেসে আপনি ইএক্সি ফাইল যেটা, .exe ফাইল যেটা, সেটা থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তবে এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই সফটওয়্যার এইখান থেকে যদি আপনি ডাউনলোড করেন, ডাউনলোড করার ক্ষেত্রে এইখানে গিয়ে আপনি ডাউনলোড করার ক্ষেত্রে খুব খেয়াল রাখবেন, আপনাকে এইখানে একটা পাসওয়ার্ড দিছে, এই যে এই পাসওয়ার্ডটা আপনার মনে রাখতে হবে। সফটওয়্যার যখন আপনি এটা একটা জিপ ফাইল দেবে, জিপ ফাইলটাকে যখন এক্সট্রাক্ট করতে যাবেন, অর্থাৎ এটা লোকালি করতে যাবেন, তখন আপনার এই পাসওয়ার্ডটা লাগবে। পাসওয়ার্ডটা দিলেই, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখানে যদি আমি সফটওয়্যারে ঢুকি, বাংলা সফটওয়্যার, এইখানে না, এই যে আমার মনে হয় আদার্স, আদার্সের মধ্যে গেলে এই যে আমার এইখানে
এই যে অনেক সফটওয়্যার আছে, এটা এটা ধরেন এইটাই যদি আমি করতে চাই, এই যে এখানে যায় এক্সট্রাক্ট ফাইল, এটাতে ক্লিক করলে এরকম আসবে। এই যে এখানে পাসওয়ার্ড চাইবে। যখন আপনি সফটওয়্যারটা ডাউনলোড করবেন এক্সট্রাক্ট করতে চাইলে আপনার পাসওয়ার্ড চাইবে। এখানে 1 2 3 এই পাসওয়ার্ডটা, ওখান থেকে যে পাসওয়ার্ড নেবেন ওই পাসওয়ার্ডটা দিয়ে দিলেই এটা এক্সট্রাক্ট করতে পারবেন। এক্সট্রাক্ট করার পরে আপনি এটা ইনস্টল করার জন্য যেই প্রক্রিয়া, যেটা গত ক্লাসে দেখানো হয়েছে সেই প্রক্রিয়া আপনি ইনস্টল করে নিতে পারবেন। আর যারা ইনস্টল করবেন না, আপনারা এই যে ফ্রি যে ভার্সনটা আছে এখান থেকেও আপনারা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমি স্লাইডে যাচ্ছি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। ফ্রি যেটা আমি ফ্রি ব্যবহারও দেখালাম, বিকল্প ক্র্যাক কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন সে বিষয়টাও দেখালাম। আর যদি কারোর কেনার সামর্থ্য থাকে তাহলে আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই প্রসেসে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা টাকা পেইড করে 365 যেটা সেটা কিনে ব্যবহার করতে পারবো। আর বিকল্প ফ্রি ব্যবহার করতে পারি অনলাইন ভার্সন, অথবা আমরা ক্র্যাক থার্ড পার্টি থেকে নিতে পারি। তবে মনে রাখতে হবে, ক্র্যাক ফাইল নিলে আপনার ফাইল সবসময় ব্যাকআপ রাখবেন, কারণ যে কোনো সময় এটা ক্র্যাশ করতে পারে, ফাইল ঝুঁকিতে থাকতে পারে। এটা সবসময় মাথায় রাখবেন। প্রয়োজনে আপনি ড্রাইভে ডাউনলোড করে বা সেভ করে ড্রাইভে রাখবেন। কোনো সময় কাজ করে ফেলে রাখবেন না, এটা ডাউনলোড করে বা সেভ করে আলাদা ফোল্ডারে রাখবেন। আচ্ছা, এরপরে যদি আমরা যাই ইনস্টল সেটআপ, যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়াটা এখানে দেওয়া আছে, গত ক্লাসে এই এই স্লাইডটাই ছিল। ইএক্সি ফাইল ডাউনলোড করার পরে ফাইলের উপর ডাবল ক্লিক করবেন, ইনস্টল, নেক্সট বাটন, এভাবে লাস্ট পর্যন্ত যাবেন, তারপর ফিনিশ হবে। আর তারপরে আপনার এই উইন্ডোজ বাটন থেকে আপনার যে সফটওয়্যারটা ডাউনলোড করছেন এখানে দেখতে পাবেন যে মাইক্রোসফটের যেই সফটওয়্যারগুলাই যেখানে দেখা যাচ্ছে, এভাবে দেখতে পাবেন। দেখতে পাইলে আপনি এই যে পাওয়ার পয়েন্ট দেখা যাচ্ছে, এখান থেকে আপনি খুঁজে বের করে এটা ওপেন করতে পারবেন। আশা করি সেটআপটাও বুঝতে পারছেন। এরপরে যদি আমি যাই মাইক্রোসফট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করা, এটাও আপনারা বুঝছেন যে কিভাবে সাইন ইন করবেন। যদি আপনার মেইল অ্যাড্রেস থাকে তাহলে মেইল অ্যাড্রেসে গেলে, আপনি যদি অফিসিয়াল ব্যবহার করেন তাহলে আপনাকে একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। যে ড্যাশবোর্ডটা আমরা ফ্রি ড্যাশবোর্ড দেখালাম, এই যে ফ্রি ড্যাশবোর্ড, এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই যে এখানে লেখা আছে ফ্রি। হ্যাঁ, তো আমরা এটা এটা কিন্তু ফ্রি ব্যবহার করতেছি। হ্যাঁ, তো যদি টাকা দিয়ে কেনেন তাহলে আপনারা টাকা দিয়ে, টাকা পেইড করলে টাকা দিয়ে কিনে নিয়ে ব্যবহার করতে পারবেন। এরপরে আর যদি আমি আগাই, এরপরে যেটা সেটা হলো অব্র বা বিজয় ফন্ট ইনস্টল করা। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, আমি কিন্তু এখন মাইক্রোসফটের একটা সফটওয়্যার, এটা পাওয়ার পয়েন্টের সফটওয়্যারে আছি। এইখানে যদি আমরা দেখি, এই যে লেখাগুলা আমরা লিখছি এই লেখাগুলা কিন্তু একটা ফ্রন্টে। আবার এই লেখাগুলা কোনোটা অব্র দিয়ে লেখা, কোনোটা বিজয় দিয়ে লেখা। তো এই বিজয় সাপোর্ট করে এমন কিছু ফন্ট আছে, যেমন সুতনি, এমজি, এই ফন্ট বহুল প্রচলিত। আর অব্র দিয়ে ব্যবহার করি আমরা খুব প্রচলিত একটা ফন্ট, সেটা হলো কালপুরুষ অথবা হিন্দ শিলিগুড়ি। এই দুইটা ফন্ট আমরা বেশি ব্যবহার করে থাকি। এই যে এইখানে যে ফন্টটা, এই যে দেখেন হিন্দ শিলিগুড়ি। আবার এটাতে যদি দেই তাহলে দেখা যাচ্ছে কি কালপুরুষ। হ্যাঁ, এটা সব কি আমাদের এই 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 ফন্ট গুলা আছে কিনা, সেটআপ আছে কিনা এটা দেখতে হবে। আমি গত ক্লাসে অব্র কিবোর্ড কিভাবে ডাউনলোড করে বা ইনস্টল করে এই নিয়মটা দেখাইছি। আজকে আমরা দেখাবো যে অব্রর যে ফন্ট গুলো আছে এই ফন্ট গুলো আমরা কিভাবে ইনস্টল করব, আর বিজয়ের ফন্ট গুলো আমরা কিভাবে ইনস্টল করব। তার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে আমাদের যে কম্পিউটারের যে ফন্ট গুলো আছে এই ফন্ট গুলো কোথায় থাকে। সেটা দেখার জন্য আমরা এই সার্চ বারে যদি যাই, সার্চ বারে গিয়ে যদি কন্ট্রোল চাপি, এই যে সি চাপি, তাহলে এই যে কন্ট্রোল প্যানেল আসবে। কন্ট্রোল প্যানেলে গেলে এইখান থেকে আমরা এর আগে দেখাইছি ক্যাটাগরি এভাবে থাকতে পারে, অথবা এভাবেও লার্জ আইকনে থাকতে পারে। এখান থেকে আমরা ফন্ট নামে একটা ফোল্ডার পাবো। আমরা যদি একটু খেয়াল করি, এই যে ফ্রন্ট নামে একটি ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে গেলে আমার কম্পিউটারে থাকা যত ফ্রন্ট আছে এই যে ফ্রন্ট গুলো এখানে দেখা যাবে। তো আমার যে ফ্রন্ট গুলো আছে ইনস্টল করা সব এখানে আছে।
তো এখন আমরা যেটা দেখব সেটা হলো ফ্রন্ট কিভাবে ডাউনলোড করব বা কিভাবে ইনস্টল করব। সেজন্য আমি একটি ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে নতুন ট্যাব নিয়ে আমরা যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করব। আমি যদি কালপুরুষেই যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি। যেহেতু অভ্র কিবোর্ড এবং বিজয় কিবোর্ড নিয়ে কথা হলো, জি। তাই প্রশ্নটা প্রাসঙ্গিক মনে করছি। সেটা হচ্ছে, অভ্র কিবোর্ড এবং বিজয় কিবোর্ডের মাঝে পার্থক্যটা কি? এখন এমনটা হতে পারে না যে আমি শুধু অভ্র কিবোর্ড দিয়েই সম্পূর্ণ কাজ করতে পারবো কিনা, বা বিজয় কিবোর্ড দিয়ে কাজ করতে পারবো কিনা। আমার দুইটা কিবোর্ড, দুইটা আচ্ছা তো। কিবোর্ডের তো আবার কাজ শেখার দরকার নাই, হ্যাঁ, তাই হ্যাঁ, না? হ্যাঁ। বা দুইটা জি। কিবোর্ড সম্পর্কে তো ধারণা নেওয়ার আমার একটা দিয়ে যদি হয়ে যায়, তাহলে আমি দুটা কেন মাথায় নিতে যাব? তো জি। এই বিষয়টা যদি একটু ভেঙে বলতে। আচ্ছা, আমরা বিজয় দিয়ে যদি ব্যবহার করি, এই যে বিজয়ের এখানে আমার নিচে এখানে দেখা যাচ্ছে এই যে বিজয়। আমরা চাইলে বিজয় দিয়ে সকল কাজ করতে পারবো, অনলাইন অফলাইন সকল জায়গায় আমরা বিজয় ব্যবহার করতে পারি। আবার যদি আমরা চাই যে না আমরা অব্র ব্যবহার করব, অব্রটা কি? অব্রটা হলো আমরা যেভাবে মোবাইলে চ্যাটিং করি বা বিভিন্ন অনলাইনে আমরা যেভাবে চ্যাটিং করি, যেমন আমরা আমার লিখি, আমার তোমার, আমরা কিন্তু ইংরেজিতে লিখে ফেলি যে আমার, এ এভাবে লিখি আমার, তারপরে তোমার এভাবে লিখি। তো এভাবে লিখলে আমরা কিন্তু ইংরেজিতে লিখতেছি, কিন্তু অব্রতে কি হবে, এই যে আমরা আমার তোমার কথাটা লিখলাম, এটাই কি হয়ে যাবে, বাংলা হয়ে যাবে। আমি যদি অব্র কিবোর্ড নামায় ইনস্টল করে দেখাই, এই যে অব্র কিবোর্ড, তাহলে হয়তো বিষয়টা বুঝতে পারবেন। আবার আমরা কিন্তু বিজয় দিয়েও সকল জায়গায়, বিজয়ের এখন ইউনিক কোডও আছে। ইউনিক কোড সব ক্ষেত্রেই ব্যবহার করা যায়, বিজয়ের ক্ষেত্রেও ব্যবহার করা যায়, আবার অব্রর ক্ষেত্রেও ব্যবহার করা যায়। অব্রটা হলো আমাদের ভাষা, যেমন আমরা যেভাবে সাধারণত বলি, ইংরেজিতে লেখার চেষ্টা করি, সেই বিষয়টাই এখানে আসবে। তবে আমরা আহ, বিজয় দিয়ে ইউনিকোড লেখার চেষ্টা করব, বিজয়ে ইউনিকোড ফ্রন্ট আছে, ইউনিকোড লেখার চেষ্টা করব। আমি এই যে ইনস্টল করলাম এখান থেকে, আহ, যদি লিখি এই যে অব্র, এই যে অব্রটা সেট আপ হয়ে গেছে এই যে এখানে। এখন যদি আমি এই যে সার্চ বারে যাই, আমার এই যে বাংলা লিখতে চাচ্ছি, এই যে কি লিখছি, এ লিখছি কিন্তু সরেয়া চলে আসছে। আমি যদি আমার স্ক্রিনের এই নোটিশ বোর্ডটা, এই যে নোটিশটা দেখতে পারতেছেন কিনা, এ লিখছি, এম লিখছি, এ লিখছি, আর লিখছি, কি হলো, আমার। তারপরে যদি তোমার লিখি, টি ও এম এ আর, এভাবে লিখি, এখানে কিন্তু এই যে সাজেস্ট করতেছে। তো এটা দিয়ে আমরা লিখতে পারি আমাদের মতো করে, আমরা যেভাবে লিখি সেভাবে লিখলে এভাবে আসবে। এটা হলো অব্রর কাজ। আমরা লিখবো ইংরেজি, হবে হলো বাংলা, লিখতেছি ইংরেজি অক্ষরে, আর আমাদেরকে আউটপুট দেখাচ্ছে বাংলা। এটা আসলে প্রফেশনাল কাজ না, এটা প্রফেশনাল কাজ না, কারণ এই ভাষাটা আপনি অন্য জায়গায় ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, আর ইংরেজিতে দক্ষতা হারাবে। তবে অনেকেই অব্র ব্যবহার করে। এখন যে যেটাতে পারদর্শী সে একটাতেই থাকতে পারবেন। যদি মনে করেন যে আমি অব্রতে থাকবো, তো অব্রতে থাকতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি বিজয়ে যেতে চাই, তাহলে আপনি বিজয়ে চলে যাবেন। হ্যাঁ, আমি যদি বিজয় দিয়ে লিখতে চাই, তাহলে বিজয়ের যে সেট আপ আছে, এই যে এখানে বিজয়, এই যে বিজয় ইউনিক কোড আছে, বিজয় ইউনিক কোড দিয়ে আমরা বিজয় যেভাবে লিখি সেভাবে, বিজয় কিবোর্ডের যে লেআউট আছে, আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। যখন ওয়ার্ড লিখতে যাব তখন বিজয়ের যে কিবোর্ড আছে, কিবোর্ড শর্টকাট আমরা দেখাবো যে কিভাবে কোন কোন বাটনে কি থাকে। আমরা যদি কিবোর্ড দেখি, বিজয় কিবোর্ডই সাধারণত প্রচলিত, বা মার্কেটে যেটা আমরা কিবোর্ড দেখি এটা বিজয় কিবোর্ডই কিনতে পাওয়া যায়। অব্র কিবোর্ড হয়তো বা আমার জানা মতে এখনো মার্কেটে নাই, আমরা কম্পিউটারে ইউজ করতে পারি না, শুধু মোবাইলে অব্র কিবোর্ড পাওয়া যায়। আহ, বাজারে যেটা মার্কেটে আছে এটা বিজয় দিয়ে তৈরি। আচ্ছা, আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার, যে অব্র, কেউ যদি হ্যাঁ, অব্রতে অভ্যস্ত জি হয়। জি আনোয়ার ভাই, আমার কাছে ক্লিয়ার হয়েছে। তবে আমার মনে হচ্ছে যে আমাদের এখানে যেহেতু সবাই বিগিনার আছে,
জি ওতে আমার মনে হয় শুধু বিজয় নিয়ে কাজ করা উচিত বা জি জি। বিজয় নিয়ে প্র্যাকটিস করা উচিত। হ্যাঁ, তবে অব্রোর দুইটা। পরিচয়টা শুনলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ। জি কিন্তু কাজ করা উচিত বিজয় নিয়ে। জি, আমরা বিজয় দিয়েই কাজ করব। বিজয়টাই প্রেফার করব, কারণ বিজয় দিয়েই আপনি সব জায়গায় কাজ করতে পারবেন। অনেক সময় আছে অব্র দিয়ে কাজ করে এমনও ফ্রন্ট আছে, মানে এমনও যুক্ত বর্ণ যেটা আপনি আর খুঁজে পাচ্ছেন না, মিলাইতে পারতেছেন না। মিলবে, কিন্তু আপনার ওই বিষয়ে পারদর্শী হতে হবে। আর এটা তেমন ভালো একটা প্র্যাকটিস না। তো আমরা বিজয় দিয়েই কাজ করব। এখন আসি আমরা আমাদের যে ফ্রন্ট আছে, ফ্রন্টগুলো কিভাবে ইনস্টল করব সে বিষয়টা একটু দেখি। ফ্রন্ট ইনস্টল করতে গেলে যেই ফ্রন্ট আমরা ইনস্টল করব, সেই ফ্রন্ট আমরা সার্চ করব। অথবা আমরা যদি লিখি বাংলা ফ্রন্ট, আমি যদি ইংলিশে লিখি যে এনজি বাংলা ফ্রন্ট, বাংলা ফ্রন্ট লিখলে অনেক ফ্রন্ট আসবে। লিপিঘর আছে বা বিভিন্ন ওয়েবসাইট আছে, এই যে ফ্রি ফ্রন্ট লিপিঘর, এই লিপিঘর থেকে আমরা স্টাইলিশ যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো পেয়ে থাকি। বিভিন্ন ধরনের ফ্রন্ট আছে এখানে, ফ্রি আছে। এই যে আমরা যদি এখানে যাই, এই যে ফ্রি ফ্রন্ট, ফ্রি ফ্রন্টে গেলে এই যে ফ্রন্টগুলো আছে আমরা এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারি। ধরেন এই যে যে ফ্রন্টটা, এই ফ্রন্টটা যদি আমরা ডাউনলোড করতে চাই, এখানে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি পপ আপ আসবে। আসলে এই যে ডাউনলোড, এখান থেকে আমরা ফ্রি ডাউনলোড করতে পারবো। ডাউনলোড হয়ে গেলে, আচ্ছা, কেউ হয়তো স্ক্রিনে কাজ করার চেষ্টা করতেছেন, এখন কাজ না করলে মনে হয় ভালো হয়। আমার এখানে একটু ডিস্টার্ব হচ্ছে বা সবার দেখতে ডিস্টার্ব হচ্ছে। এই যে এই ফ্রন্টটার নাম যদি আমরা দেখি, আহ নীলাদ্রি নদী, এই ফ্রন্টটা আমরা এই ফাইলটা এক্সট্রাক্ট করব। এই যে আহ, আমি একটু ছোট করি। এই যে এখানে আসছে, উপরে যদি যাই, এই যে এখান থেকে আমরা দেখব আনসি ওয়ান, আনসি টু, ইউনিকোড, তিন ধরনের ফন্টই এখানে আছে। আমি যদি আনসি ওয়ানে যাই, এই যে দুইটা ফাইল আছে। আবার যদি এখানে যাই তাহলেও দুইটা ফাইল আছে, একটা রেগুলার আর একটা ইটালিক। বোল্টের জন্য আলাদা থাকে। এখানে যদি যাই আমরা, এই যে দুইটা পাচ্ছি। এই ফন্টগুলো আমরা কিভাবে ইনস্টল করব? ডাউনলোড করা হলো, এক্সট্রাক্ট করলাম। এবার ইউনিকোড যদি আমি ইনস্টল করি, এই একটা একটা করেও করতে পারি, অথবা যত ফ্রন্ট থাকবে সব সব ফ্রন্ট আমরা সিলেক্ট করতে পারি। আপনারা কেউ যদি স্ক্রিনে আঁকাআঁকি করেন, আশা করব যে একটু বিরত থাকবেন। আচ্ছা, আমি একটু এটা রিমুভ করতেছি। কেউ যদি স্ক্রিনে আঁকাআঁকি করেন, একটু সবারই সমস্যা হচ্ছে। আচ্ছা, আশা করি দেখতে পারতেছেন। আমরা ফ্রন্ট গুলোকে সিলেক্ট করব, একটা করে করলে একটা সিলেক্ট করব, করার পরে রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করলে ইনস্টল, আর ইনস্টল ফর অল ইউজার। আমরা ইউজার সম্পর্কে ধারণা নিছি। এমডি আব্দুল্লাহ ভাই, এমডি আব্দুল্লাহ ভাই, আপনি একটু স্ক্রিনে আঁকাআঁকি করবেন না। আমরা ইনস্টল ফর অল ইউজার, আমরা ইউজার সম্পর্কে ধারণা নিছি। আমরা চাইলে যত ইউজার আছে সবাই এটা ব্যবহার করতে পারবো, অথবা আমরা এখানে লোকালি ইনস্টলে চাপ দিলে এখানে ইনস্টল হয়ে যাবে। অথবা আমরা কি করতে পারি, সব যত ফ্রন্ট থাকবে সব সিলেক্ট করে ইনস্টল করে দিলেও সব ফ্রন্ট ইনস্টল হয়ে যাবে। এই যে একটু আগে একটা ইনস্টল করছে, এই জন্য দেখাচ্ছে যে অলরেডি ইনস্টল আছে। আমরা ইয়েস করব, দ্বিতীয়টা ইনস্টল হয়ে যাবে। এখন যদি এই যে ফ্রন্টটা, আমরা এই ফ্রন্টের নাম ধরে খুঁজি, তাহলে আমরা এই ফ্রন্টটা পেয়ে যাব। এখানে যদি এই যে এই লেখাটা আছে, আমরা এটা ফুল সিলেক্ট করলাম, এখানে যদি লিখি, দেখেন আমরা যে ফ্রন্টটা ইনস্টল করলাম এই ফ্রন্টের লেখাটা এখানে চলে আসছে। আশা করি ফ্রন্ট ইনস্টল করতে পারবেন ডাউনলোড করে। আপনার যে কোনো ফ্রন্ট পছন্দ হইলে, স্টাইলিশ বিভিন্ন ফ্রন্ট আছে, আপনারা ইনস্টল করতে পারবেন। অব্রের জন্য যে ফ্রন্ট কাজ করবে, বিজয়ের জন্য একই ফ্রন্ট কাজ করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।
এরপরে এটাই লাস্ট বিষয়। আমরা ক্লাস দীর্ঘায়িত করব না। আমাদের আজকে যেহেতু তৃতীয় ক্লাস, সেহেতু আমাদের পরীক্ষার ব্যবস্থা আছে। আমরা পরীক্ষা নিব ইনশাল্লাহ। সকলেই যারা উপস্থিত আছেন, 41 জন আছেন, সবাই ভাই, পরীক্ষা দেন। জি। আরেকটা বিষয়, আমরা যেহেতু ফোন নিয়ে আলোচনা করলাম, জি। ফন্টের দুইটা হয়, ভাগ হয়। একটা হলো জি। ইউনিকোড আর একটা হচ্ছে আহ আনছি। কি বলে এটাকে, হ্যাঁ, আনছি। আনসি। এই জি। দুইটা বিষয় যদি একটু ভেঙে বলতেন, যে বিজয় কিবোর্ড ব্যবহার করলে কখন আমি ইউনিকোড ফোন ব্যবহার করতে পারবো এবং কখন আনসি ব্যবহার করতে পারবো। ও, এটা সহজ একটা বিষয়। আমরা ইউনিক কোডটা সকল ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো। ইউনিক কোড অনলাইনেও ব্যবহার করতে পারবো, অফলাইনেও ব্যবহার করতে পারবো। কিন্তু আমরা যদি আনসি ফন্ট ব্যবহার করি, তাহলে আনসি ফন্টটা অনলাইনে সাপোর্ট করে না। অনলাইনে দিলে ভেঙে যায়। সেটা দেখাইতে যদি চাই, আমি আমি যদি ধরেন এখানে যে লেখাটা লিখছি, এই লেখাটা যদি অনলাইনে, ধরেন আমি এখানে যে কোনো জায়গায় যদি এখানে যদি পেস্ট করি, এই লেখাটা কিন্তু যা লেখা ছিল সেটাই দেখা যাচ্ছে। কিন্তু আমরা যদি আনসি যে ফন্ট আছে, আনসি ফন্ট যদি আমরা লিখি, আনসি ফন্টে কোনো লেখা লিখি, যেমন ধরেন আমি এটাতেই ধরেন আনসি ফন্ট লিখবো, ফ্রন্টে লিখবো। আমি একটা টেক্সট বক্স নেই, এখান থেকে টেক্সট, এখানে যদি আমি আনসি লিখতে যাই, যেমন আনসি লিখবো, এই যে আনসি লিখতেছি, এটা হলো আনসি ফ্রন্ট। এখন কি আছে এখানে, ধরেন আমি যদি লিখি যে কোনো একটা লেখা, এখানে যদি লিখি, লেখাটা একটু বড় করি তাহলে দেখা যাবে। আনসি ফ্রন্ট হলো প্রসিদ্ধ যে ফ্রন্ট আমরা ব্যবহার করি, কালপুরুষ, এই কালপুরুষ বলছি, ইয়া সুতনি এমজি, সুতনি এমজে, এই ফ্রন্টটা আমরা ব্যবহার করি। এই যে লেখা লিখছি কি আমি এখানে, আমি শব্দটা লিখছি, আমি যদি একটু বড় করি, লিখছি কি আমি, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমি এই ফন্টটা যদি আমি কপি করে বা কাট করে যদি এখান থেকে নিয়ে যাই, নিয়ে যদি এখন অনলাইনে পেস্ট করি, এখানে দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ যেটা ইউনিক কোড সেটা সকল ক্ষেত্রেই সাপোর্ট করবে বা দেখা যাবে, কোনো ভাঙবে না। আর যেটা আনসি সেটা অনলাইনে সাপোর্ট করবে না, অনলাইনে এটা ভেঙে যায়। অব্র মানে আন আনসি এবং ইউনিকোডের মধ্যে এটা পার্থক্য। আমরা যখন আনসি ফ্রন্টে কাজ করব, তখন এটা যদি অনলাইনে কোথাও শেয়ার করতে চাই, তাহলে অবশ্যই ফ্রন্টটাকে কনভার্ট করে, মানে ইউনিকোড থেকে বিজয়ে নিয়ে তারপরে এটাকে শেয়ার করতে হবে। জি, আশা করি বুঝতে পারছেন। এরপরে যে বিষয়টা দেখাবো সেটা হলো ল্যাঙ্গুয়েজ প্যাক যুক্ত করা। আমি যদি আমার কম্পিউটারে দেখি, এই যে এখানে ইএনজি লেখা আছে, এইখানে এই যে ইংলিশ, বাংলা, আরবি, এই ফন্টগুলো এখানে দেখা যাচ্ছে। আমি ইংরেজি, বাংলা, আরবি এই তিনটা প্যাকেজ ইনস্টল করে রাখছি। তো এটা যদি আপনাদের যদি কারোর এরকম না থাকে, তাহলে আপনারা ইনস্টল করে নিতে পারেন। কিভাবে, প্রক্রিয়া কি, আমরা সেটিংয়ে যাব, স্টার্ট মেনু থেকে, তারপরে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। ল্যাঙ্গুয়েজ থেকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন সিলেক্ট করব। সিলেক্ট করলে পারফরমেন্স ল্যাঙ্গুয়েজ, অ্যাড ল্যাঙ্গুয়েজ থেকে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো। আমরা যদি যাই এই যে সেটিংয়ে, সেটিং থেকে যদি আমরা সেটিং থেকে ল্যাং আচ্ছা আমি আবার দেখছি, সেটিং থেকে টাইম অ্যান্ড, বা আমরা এটা লিখতে পারি, আমরা যদি সহজে বের করতে চাই, তাহলে আমরা এই যে এখানে লিখি, এই যে লিখলাম টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এটাতে ক্লিক করব। আচ্ছা, এখানে যদি যাই, হ্যাঁ আমার এখানে সার্চ করতে বলতেছে। আচ্ছা, এখান থেকে হয়তো আসবে, আমাকে নিয়ে যাবে ডাইরেক্ট। আচ্ছা, আমি সেটিং এ যাচ্ছি, সেটিং থেকে দেখি, বা কন্ট্রোল প্যানেল থেকেও যেতে পারবো। এখানে যদি যাই, এই যে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এটাতে ক্লিক করব। ক্লিক করলে এই যে রিজন, রিজনে গেলে এখান থেকে আমরা
যে কোনো ল্যাঙ্গুয়েজের এখান থেকে প্যাকেজ পাবো। যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা যদি যে বাংলা ইন্ডিয়ান এটাতে সিলেক্ট করি, এটা আসবে। এটা আসলে এখান থেকে আমরা ডাউনলোড, এই যে চেঞ্জ ফরম্যাটিং, ফরম্যাট থেকে আমরা এখানে ডাউনলোড অপশন পাবো। বা প্যাক যদি আগে থেকে ডাউনলোড করা থাকে তাহলে ডাউনলোড করতে হবে না, না হলে ডাউনলোড করে নিতে হবে। আমরা কোন দেশে আছি দেশ সিলেক্ট করে দিলে, বা আমরা হয়তো বা আহ, এই যে ল্যাঙ্গুয়েজে যদি যাই, এই যে ল্যাঙ্গুয়েজ থেকে এই যে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমাদের এই যে তিনটা আছে, আপনাদের যদি এরকম না থাকে এখান থেকে সার্চ করে সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে এই যে এখানে নেক্সট করলে ডাউনলোড অপশন আসবে। এভাবে যে ইনস্টল অপশন আসবে, দিলেই এটা এখানে আপনারা দেখতে পাবেন, এই যে নিচে দেখতে পাবেন। তো আশা করি এটা বুঝতে পারছেন। আমাদের অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। আমরা এখন আহ আপনাদের জন্য পরীক্ষার একটা ব্যবস্থা রাখছি। আবু বক্কর ভাই, সাপ্তাহিক পরীক্ষা, 30টি প্রশ্ন আছে, সময় আমরা দিচ্ছি 20 মিনিট। কুইজটি শুধুমাত্র একবার দেওয়া যাবে, প্রতিটি প্রশ্নের জন্য একটি সঠিক উত্তর নির্বাচন করতে হবে। কুইজটি জমা দেওয়ার পরেই স্কোর ও সঠিক উত্তর দেখতে পাবেন। মানে আপনি যদি কুইজটা দেন, দিলেই আপনার কত মার্ক পেলেন আপনি দেখতে পাবেন। কুইজ দেখার সময় নাম, মোবাইল নাম্বার ও ইমেইল সঠিকভাবে দিতে হবে। জি, আর এর ফাঁকে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করবেন। আসসালামু আলাইকুম ভাই। এই যে ওয়ালাইকুম আসসালাম। সর্বশেষে যে রিডিং ল্যাঙ্গুয়েজ প্যাকেজটা দেখালেন, এটার কাজ জি, কি, এটা একটু যদি বলতেন। এটা হলো আমাদের অনেক সময় আরবি লিখতে হয়। তো আরবি লেখার জন্য আপনার যে উইন্ডোজ আছে, অর্থাৎ অপারেটিং সিস্টেম আছে, এই সিস্টেমে যদি আপনার আরবি সাপোর্ট না করে, প্যাকেজ ডাউনলোড করা না থাকে, তাহলে আরবি লিখতে পারবেন না। অথবা বাংলা বাংলা লিখতে চাচ্ছেন কিন্তু আপনার বাংলা লেখা হচ্ছে না কেন? কারণ আপনার এই পিসিতে বা অপারেটিং সিস্টেমে এই বাংলাটা ইনস্টল করা নাই। তখন এই ঝামেলাটা হতে পারে। এই জন্য আপনাকে প্যাকেজ ডাউনলোড করে নিতে হবে। এটা ডিফল্ট ভাবে কিছু প্যাকেজ ডাউনলোড হয়ে যায়, যদি না হয় সেক্ষেত্রে ডাউনলোড করে নিতে হবে। আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে জি, ফন্টের যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে আনসি আর একটা হচ্ছে ইউনিকোড। জি, যখন আমরা ফন্ট ডাউনলোড করব কোন ডিজাইনে করা হয়েছে, আর কোনো ফন্ট আছে যারা যে ফন্টে দুটোরই ডিজাইন থাকে, জি, আনসি এবং ইউনিকোড একসাথে। আবার কোনো ফন্ট আছে শুধুমাত্র ইউনিকোড থাকে অথবা শুধুমাত্র আনসি থাকে। জি, তা আমরা যখন এটা ব্যবহার করতে যাব তখন আমাদের খেয়াল করতে হবে যে আমরা ফোনটা ডাউনলোড করেছিলাম, তা আমি এখন এটা মানে কোন ফন্ট থেকে ব্যবহার করতেছি। যদি আমরা বিজয় আইকনে বিজয় ক্লাসিক দিয়ে রাখি, তাহলে জি, ইউনিকোডের ফন্ট আমরা ব্যবহার করতে পারবো না। হ্যাঁ, আর এখানে font আমাদের বিজয় আইকন বিজয় ক্লাসিক রাখতে হবে। আর যখন ইউনিকোডের ফন্ট গুলো আমরা ব্যবহার করব, তখন বিজয় কিবোর্ডের আইকনটা আমাদেরকে ইউনিকোডই রাখতে হবে। এই জিনিসটা না বোঝার কারণে অনেক সময় আমরা হতাশ হই যে ফোনটা ডাউনলোড করলাম কিন্তু কাজ করতেছে না। এক ভাই চ্যাটে লিখেছেন, যাদের পরীক্ষা শেষ হয়ে গেছে আমরা কি লিভ নিতে পারি। আমরা আজকের ক্লাস শেষ করে দিচ্ছি আনোয়ার ভাই, হ্যাঁ। জি, জি ভাই, শেষ করে দেন। আর পরীক্ষার রেজাল্ট কি দিবেন ভাই, আপনি যে সাবমিট করার সাথে সাথে ওখানে খেয়াল করবেন কত স্কোর পেয়েছেন, এটা ওখানে উঠে যাবে সাথে সাথে। এবং আপনি কোনগুলো ভুল অ্যান্সার দিয়েছেন সেটাও ওখানে উঠবে এবং রাইট অ্যান্সারটাও দেখাবে। এটা খেয়াল করবেন সাবমিট করার সময়। আহ, তো শেষ করছি আনোয়ার ভাই। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ শেষ করে দেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।